يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। সমস্ত অস্তিত্ব এবং অনুভূতি দিয়ে সিজদায় অবনত মস্তকে প্রশংসা ও শুকর আদায় করছি সেই মহান রাব্বুল আলামিনের, যিনি পবিত্র কালামুল্লাহ হাকিম নাজিল করে আমাদেরকে আলোকিত করেছেন এবং যিনি তার অপার করুণায় 2009 সাল থেকে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আমাদেরকে তৌফিক দান করেছেন। আর হৃদয়ের সকল আবেগ এবং ভালোবাসা উজাড় করে লক্ষ কোটি সালাত ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর নাজিল হয়েছিল এই মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় দর্শক, রূপসী বাংলা হোটেলের এই উইন্টার গার্ডেন এবং এর বাহিরে বিশ্বের যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে বেদনা ক্লিষ্ট হৃদয়ে আহত স্বরে এবং ক্ষতবিক্ষত অনুভূতি নিয়ে স্মরণ করছি ফিলিস্তিনের গাজায় ইহুদি বর্বরতা এবং অমানবিকতা, জুলুম ও নির্যাতনের শিকার লক্ষ লক্ষ মুস্তাদাফিন ফিলিস্তিনি ভাই বোনদের। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য আশু মুক্তি কামনা করছি। দর্শক, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 20 সহস্রাধিক প্রতিযোগী থেকে বাছাইকৃত 30 জন বন্ধু অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতার এবারের চূড়ান্ত ফাইনালে, যার দীর্ঘ 26টি পর্ব পেরিয়ে আমরা চলে এসেছি আজকের দ্য গ্র্যান্ড ফিনালে, যেখানে অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতার কিংবদন্তির সেই 5 বন্ধু। দর্শক, আজকে সেই মাহেন্দ্রক্ষণ, সেই মহা আয়োজন নির্বাচিত হবে প্রতিযোগিতার এবারের আসরের চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ। ইতিহাসের সোনালী পাতায় খচিত হবে কয়েকজন ধ্রুব নক্ষত্রের নাম। প্রথমেই কৃতজ্ঞতা পোষণ করছি দর্শক আমাদের এই প্রতিযোগিতা আয়োজনে যে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের জন্য। আমাদের এবারের আয়োজনে যারা সহযোগিতা করেছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য সর্বোত্তম জাযা কামনা করছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে আমাদের সাথে পেয়েছি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনুকে, এবং আমাদের সাথে আরও রয়েছেন সৌদি আরবের বাংলাদেশের নিযুক্ত অ্যাম্বাসেডর হিজ এক্সেলেন্সি ডক্টর আব্দুল্লাহ বিন নাসের আল বুসাইরি সাফিরুল মামলাকাতিল আরাবিয়া আস-সাউদিয়া। নাহনু মাসরুরুন জিদ্দান বিআন্নানা ক্বাদ ওয়াজাদনা মাআক। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রতিযোগিতা শুরু করব। প্রতিযোগিতার আগেই বলে দিচ্ছি আমাদের এই প্রতিযোগিতায় গত 26টি পর্ব ধরে যে সকল বন্ধুরা অংশগ্রহণ করেছিল আজকে নির্বাচিত হবে তাদের মধ্যে সেরাদের সেরা। আজকে নির্বাচিত হবে কে হচ্ছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা কারি আবুল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফেজ মাওলানা কারি আনোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন হাফেজ মাওলানা কারি নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং স্বর্ণ পদকপ্রাপ্ত কারি জনাব হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাইতুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম জনাব হাফেজ মাওলানা কারি মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফেজ মাওলানা মুফতি হাসান জামিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, প্রতিযোগিতা শুরু করছি। তার আগে প্রতিযোগীদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা মঞ্চে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে 3টি প্রশ্ন করবেন। একটি প্রশ্ন হচ্ছে পবিত্র কালামুল্লাহ হাকিমের অত্যন্ত জটিল একটি আয়াত থেকে তাদেরকে তেলাওয়াত করতে হবে। দ্বিতীয়ত তাদেরকে মুসাব্বাহাতের আয়াত জিজ্ঞেস করা হবে, যে আয়াতগুলোর মতো আয়াত পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তৃতীয়ত তাদেরকে একটি বিষয়ভিত্তিক প্রশ্ন করা হবে। আমি প্রথমেই দর্শক আপনাদের সামনে প্রেজেন্ট করছি হাফেজ মোহাম্মদ রিদওয়ানকে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا
ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من كتاب আবার বলো ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم আর কোথায় আছে يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين আর কোথায় আছে يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض আর কোথায় আছে يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا আর কোথায় আছে يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان আর কোথায় আছে أنه মাশাআল্লাহ মারহাবা কোরআনুল কারীমের মধ্যে সালাম সম্পর্কে যে আয়াতগুলো আছে সেখান থেকে তুমি তেলাওয়াত করতে পারবে إن شاء الله হ্যাঁ পড়ো তো কি أعوذ بالله من الشيطان الرجيم سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون আর কোথায় আছে سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين আর কোথায় আছে سلام على إبراهيم كذلك نجزي المحسنين আর কোথায় আছে سلام على موسى وهارون আরো কি এরকম আয়াত আছে জি বলতে পারবে إن شاء الله মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা MashaAllah, marhaba. অনেক ধন্যবাদ ভাইয়া. We have some information to share with the Ambassador of Saudi Arabia and the Honorable Minister and other guests. We have been organizing this program since 2009 with the intention of introducing Islamic and Quranic culture in Bangladesh. And Alhamdulillah, many of our
students, they have stood fast in the world competition, even in Saudi Arabia. And Alhamdulillah, a Quranic culture have been created in Bangladesh. And Alhamdulillah, near about 20 to 30,000 people, they have already committed their children to become Hufazul Quran in Bangladesh. Alhamdulillah, in these 5 years. And in this year, 20,000 students participated in the competition, and 30 finalists, they have participated in the final competition. And Alhamdulillah, 5 of them are participating in this grand finale. And you have seen that they are asked many questions. 3 questions are prominently asked to them. The first one is they are to recite from a very difficult surah of the Holy Quran. And the second question is they are to recite similar verses. One verse is mentioned for them, and all similar verses they are to recite, searching from the whole Quran. And thirdly, one subject matter from the Holy Quran is mentioned, for example, Salam. What are the verses relating to Salam in the Holy Quran? And they are to mention all the verses searching from the Holy Quran. And this is a tremendous and miraculous, Alhamdulillah, manifestation of the Quran and the Hufazul Quran. And we are very much thankful to you, the Honorable Minister, and the Ambassador of the Saudi Arabia for your kind presence here in this August ceremony. Amra এই পর্যায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব হাফেজ বাইজিদ বোস্তামিকে। আসছে হাফেজ বাইজিদ বোস্তামি। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريقا هدى وفريقا حق عليهم الضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله. صدق الله العظيم. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة. وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم
نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم মাশাআল্লাহ, মারহাবা। মানুষ অনেক গুনাহ করে, ভুল করে, তো এই জন্য আল্লাহ পাক তওবার ব্যবস্থা করেছেন। তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন। এই তওবার উপরে বেশ কিছু আয়াত কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, তুমি সেগুলো বলতে পারবে? বলো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا عسى الله أن يتوب عليهم ইন্নাল্লাহা গফুরুর রহিম। আরো এরকম আয়াত আছে, তুমি জানো? জি। পড়তে পারবে তো? জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মাশাআল্লাহ। আর নাজির মাহমুদ ভাই, খুব সংক্ষেপে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, ওভারঅল ভালো হয়েছে। অল দ্য বেস্ট। অনেক ধন্যবাদ আপনাকে মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলা আলী। নিরুৎসাহিত করার কিছুই নেই, বরং উৎসাহিত করলাম। তুমি অনেক ভালো করবে, সাহস নিয়ে এগিয়ে চলো, আল্লাহ তোমার সহায় হবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে আপনাদের সামনে প্রেজেন্ট করব হাফেজ আব্দুল্লাহ আল মামুনকে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। هذه النار التي كنتم بها تكذبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه النار التي كنتم بها تكذبون. أفسحر هذا أم أنتم لا تبصرون. يصلوها فاصبروا أو لا تصبروا سواء عليكم إنما تجزون ما كنتم تعملون. إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم
الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. كذبت قبلهم قوم نوح. أعوذ بالله من الشيطان الرجيم. كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد وثمود وقوم لوط وأصحاب الأيكة. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر. আর কোথায় আছে? وإن يكذبوك فقد كذبت قبلهم قوم نوح وعاد وثمود. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل. আর কোথায় আছে? كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد. মাশাআল্লাহ। মসজিদ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বেশ কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, তুমি বলতে পারবে? জি। আচ্ছা বলো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها. আর কোথায় আছে? كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام. আর কোথায় আছে? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. আর কোথায় আছে? والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله. মাশাআল্লাহ, মারহাবা। صدق الله العظيم.
মাশাআল্লাহ, মারহাবা। খুব ছোট করে মন্তব্য শুনছি জনাব কারি আনোয়ার হোসেনের। এত সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিল, আপনারা নিশ্চয়ই অভিভূত হয়েছেন তার তেলাওয়াতের উত্তর শুনে। মোহতারাম মুফতি মহিবুল্লাহিল বাকি। আমরা যখন গান শুনি সেখানে কত মিউজিয়াম, কত সুরের যন্ত্র দিয়ে আমরা সুর তৈরি করি। এই ছেলেটা কোরআনের তেলাওয়াত করলেও কোনো সুরের যন্ত্র নেই, একটি আয়াতের মধ্যে 2-3টে সুর যোগ করেছে। এটা হলো কোরআনের অলৌকিকত্ব। অনেক ধন্যবাদ আপনাকে। We have to share one information about this friend, that he participated in one international hifz competition held in Saudi Arabia on 8 July and he stood first there among 72 nations. সো আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটু বিরতিতে। ইনশাআল্লাহ ফিরে এসে আমাদের আজকের এই পর্বের জন্য নির্ধারিত বাকি 2 বন্ধুর তেলাওয়াত শুনবো এবং জেনে যাব যে আজকের এই গ্র্যান্ড ফিনালে কে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক, বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়েবেন্তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধাবনত চিত্তে টিকে গ্রুপের প্রতি। টিকে গ্রুপ এই অনুষ্ঠানের এবারে টাইটেল স্পন্সর করেছে। বিশেষ সহযোগিতা রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আর এবারের প্রতিযোগীদের বিশেষ 20 বন্ধুর জন্য শিক্ষাবৃত্তি সরবরাহ করছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। এছাড়াও প্রতিযোগিতার কো-স্পন্সর হিসেবে রয়েছে বিআরবি কেবলস, বিআরবি পলিমার, ইনফিনিটি মেগামল, ডেকো ফুডস লিমিটেড, শরীফ মেটাল লিমিটেড এবং এনশিওর ল্যান্ডমার্ক। এই প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য পবিত্র উমরা পালনের সুযোগ করে দিচ্ছে স্টার হলিডেজ। দর্শক, এবারে আপনাদের সামনে প্রেজেন্ট করছি হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসাইন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أنزلنا عليك الكتاب إلا لتبين لهم الذي اختلفوا فيه وهدى ورحمة لقوم يؤمنون. والله أنزل من السماء ماء فأحيا به الأرض بعد موتها. إن في ذلك لآية لقوم يسمعون. وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا. إن في ذلك لآية لقوم يعلمون. আবার বলো। إن في ذلك لآية لقوم يعقلون. وأوحى ربك إلى النحل أن
أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين. আর কোথায় আছে? وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. আর কোথায় আছে? وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام. মাশাআল্লাহ। শাহাদাত, মাউত সম্পর্কে যে আয়াতগুলি অবতীর্ণ হয়েছে তুমি বলতে পারবে? আচ্ছা বলো তো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم. আর কোথায় আছে? كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. আর কোথায় আছে? قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. মাশাআল্লাহ, মারহাবা। صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, অন্যান্য দিনের তুলনায় আজকে সে খুব একটা ভালো করেনি, তারপরেও তার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। কারি মুফতি হাসান জামিল, শুরু থেকেই সে আমাদেরকে মুগ্ধ করে আসছিল, আমরা আরো বেশি প্রত্যাশা করব ইনশাআল্লাহ। এবার আসছে হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال كلا إن معي ربي سيهدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال كلا إن معي ربي سيهدين. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. وأزلفنا ثم الآخرين وأنجينا موسى
في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا أعوذ بالله من الشيطان الرجيم والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله আর কোথায় আছে والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب আর কোথায় আছে والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك আর কোথায় আছে والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم আর কোথায় আছে আর কোথাও নেই মাশাআল্লাহ জিহাদ সম্পর্কে অনেক আয়াত অবতীর্ণ করেছেন এটা তোমার জানা আছে জি আচ্ছা বলো দেখি إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم আর কোথায় আছে يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله আর কোথায় আছে أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله এরকম আরো আয়াত তোমার জানা আছে জি মাশাআল্লাহ মারহাবা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই আপনার ছোট করে মন্তব্য মূল্যায়ন আলহামদুলিল্লাহ আসলে এই 5 রত্ন এরা সবাই ভালো এরা সকলে আন্তর্জাতিক মানের হাফেজ সকলে ভালো করেছে দর্শক আমাদের এই বন্ধু হুজাইফার তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো দ্য গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী 5 বন্ধু তেলাওয়াত এবং রচিত হবে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু আর দর্শক নিশ্চয়ই আপনাদের মনে থাকবে আমরা ঘোষণা করেছিলাম এই গ্র্যান্ড ফিনালিকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি গতকাল আপনারা গ্র্যান্ড ফিনালের প্রথম অংশ দেখেছেন আজকে দ্য গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পরিণতি আমাদের বন্ধুরা এই প্রতিযোগিতার গত 26টি পর্বে যেভাবে তারা অংশগ্রহণ করেছে এই পর্বগুলোতে তাদের সমন্বিত ফলাফল এবং আজকের এই গ্র্যান্ড ফিনালিতে তাদের অংশগ্রহণ এর ভিত্তিতে রচিত হবে আজকের এবারের প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধু প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে যাব ছোট্ট একটু বিরতিতে ইনশাআল্লাহ ফিরে জেনে যাব যে আজকের এই গ্র্যান্ড ফিনালে কে হচ্ছে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড
আমাদের সাথেই থাকুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। দর্শক বিরতির পর সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দেখছেন পুষ্টি সয়াবিন তেল প্রেজেন্টস পবিত্র কোরআনের আলো খুদে প্রতিভা সন্ধানে 2014। বাংলা ভিশনের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমিনুল হক স্যারকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। আপনারা জানেন যে এখন থেকে 6 বছর আগে বাংলা ভিশন যখন এই প্রতিযোগিতা শুরু করে তখন আমাদেরকে অনেক ধরনের প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। আজ 6 বছরের পরিক্রমায় অগণিত প্রতিভা আমরা চিহ্নিত করতে পেরেছি। এই জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কৃতিত্ব আমাদের কার্যক্রমের সাথে যুক্ত থাকা প্রতিটি মানুষের। আমি ধন্যবাদ জানাতে চাই মুক্তারা আহমেদ সহ আমাদের প্রতিটি আয়োজককে। ধন্যবাদ জানাতে চাই পুষ্টি সহ প্রতিটি স্পন্সর কোম্পানিকে। আপনাদের সহযোগিতা না পেলে এই পর্যন্ত আসা সম্ভব হতো না। ধন্যবাদ অংশগ্রহণকারীদের, তাদের অভিভাবকদের, সর্বোপরি আমাদের দর্শকদের। সবার ভালোবাসাই আমাদের শক্তি। সুবহানাল্লাহ। কোরআনের মূল মেসেজ হচ্ছে সমস্ত পৃথিবীকে আলোকিত করার জন্য, বিশ্বে মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য। এবং কোরআন যতদিন মুসলমানদের হাতে ছিল, বিশ্ব নেতৃত্ব মুসলমানদের হাতে ছিল। আজকে মুসলমানদের যে জিল্লতি, যে অবক্ষয়, যে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার মূল কারণ হচ্ছে কোরআন থেকে আমরা সরে এসেছি। আর দর্শক, আমরা এবার মন্তব্য শুনছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, অর্থাৎ যে প্রতিষ্ঠানটি এবারের 20 জন প্রতিযোগীর জন্য শিক্ষাবৃত্তি আয়োজন করেছে বছরব্যাপী, সেই প্রতিষ্ঠানের সম্মানিত সিইও জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যারের। আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে মেধাবী ও বঞ্চিত শিশুদের প্রতিভা বিকাশে তাদেরকে বৃত্তি প্রদান করা। আমরা এই খুদে প্রতিভা সন্ধানের শীর্ষ 30 জনের মধ্য থেকে 20 জন যারা জাকাত ডিজার্ভিং এরকম শিশুদের ভবিষ্যৎ শিক্ষার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করে তোলার জন্যে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করব। এজন্য আমরা আনন্দিত এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। দর্শক, আমরা এবার কথা শুনবো প্রতিযোগিতার এবারের আসরের টাইটেল স্পন্সরকারী কোম্পানি টিকে গ্রুপের সম্মানিত এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রফিক আহমদ স্যারের। আমরা টিকে গ্রুপের সবাই তরফ থেকে আপনাদের অশেষ অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানটা অদ্ভুত সুন্দর এবং আমি আশা করিনি যে এমন একটা সুন্দর অনুষ্ঠান আমি উপস্থিত থাকতে পারবো। সেই অনুষ্ঠানের অনুপ্রেরণায় আমি শুধু হাদিস পড়ছি, আদাবু আওলাদুকুম আলা সালাসি খিসাল। তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা জিনিস শেখাবে। 1 নম্বর হচ্ছে হুব্বে নবীকুম, তোমাদের নবীকে ভালোবাসতে শেখাবে। হুব্বে আহলে বাইতিহি, নবী পরিবারের সদস্যদেরকে ভালোবাসতে শেখাবে। ওয়া কিরাআতুল কোরআন, এবং কোরআন শিক্ষা দেবে। ফাইন্না হামালাতুল কোরআন ফি জিল্লিল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মাআল আম্বিয়া ওয়াল আসফিয়া। নিশ্চয়ই কোরআন পাঠকারী আল্লাহর ছায়ায় থাকবে যেদিন কেবল তারই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, এবং তারা নবী এবং সুফিগণের সঙ্গে হাসর করবেন। সুবহানাল্লাহ। কেরাতে যারা প্রতিযোগিতা করেছে তারাও অত্যন্ত উঁচু মানের এবং আন্তর্জাতিক মানের হাফেজ। তাদের দীর্ঘায়ু এবং উন্নত জীবন কামনা করি। যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক যাতে আল্লাহ পাক দেয়। সুবহানাল্লাহ। আজকে যে 5 প্রতিযোগী এখানে অংশগ্রহণ করলো, তারা বিভিন্নভাবে যেইভাবে সারা দেশ থেকে এসে হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে 1st, 2nd, 3rd, 4th, 5th, তাদের জন্য আমার এনা গ্রুপের পক্ষ থেকে প্রত্যেকের জন্য 20,000 টাকা করে আমি অনুদান দেওয়ার জন্য ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা।
Subhanallah. নিজেকে গৌরবান্বিত মনে করছি যে আমরা সে দেশে বাস করছি, যেই দেশে এই খুদে কোরআনের প্রতিভা যারা আমাদের সামনে কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করলেন এবং কোরআনের জটিল বিষয়গুলোকে তারা অত্যন্ত সহজভাবে আমাদের সামনে নিয়ে আসছেন। আমরা গর্বিত যে এমন একটি দেশে আমরা বাস করছি। Subhanallah. আমরা অবাক হয়ে গেলাম। মাননীয় সৌদি রাষ্ট্রদূত তিনি অবাক হলেন যে এই ছোট্ট বাচ্চারা এইভাবে কোরআনী কারীমের যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করা হলো তারা জবাব দিল, তারা পড়লো, তিনি অবাক হলেন। আমার মনে হলো এই অতলান্তিক সমুদ্র, অপার এই সমুদ্রের মাঝখানে তাদেরকে ছেড়ে দেয়া হলো আর বলা হলো অমুক মুক্তাটি নিয়ে আসো। তারা প্রার্থিত মুক্তাটি আবার হাজির করে দিল। এটি মূলত মিরাকল, এটি মুজিজা, এটি কোরআনী কারীমের মুজিজা। Subhanallah. ঢাকাস্থ সৌদি আরবের সম্মানিত রাষ্ট্রদূত, হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরবিয়া কাদ্দাইফ আর রাইসি টু কাম টু দ্য অডিয়েন্স অ্যান্ড টু অ্যাড্রেস দ্য অডিয়েন্স প্লিজ। এবং আমি সাথে সাথে ডক্টর সাইফুল্লাহ স্যারকে অনুরোধ করছি যে আমাদের সম্মানিত অতিথির বক্তব্যের অনুবাদ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। معالي وزير الإعلام، أصحاب الفضيلة، المشايخ، أصحاب السعادة، أعضاء اللجنة، الضيوف الكرام، السيدات والسادة، السلام عليكم ورحمة الله وبركاته. তিনি প্রথমে সম্মানিত তথ্যমন্ত্রী, সম্মানিত মেহমানবৃন্দু সকলকে প্রথমেই ইসলামের অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহির মাধ্যমে অভিবাদন জানাচ্ছেন। اليوم هذا يوم المبارك، أشكر في قناة بنغلا ديفيجن على هذه الدعوة المباركة وحضوري. هذا شرف لي أن أكون بينكم في هذا اليوم المبارك. আজকের এই দিনটি অত্যন্ত বরকতময় দিবস। আমার জন্য এটি গর্বের বিষয় যে আমি এখানে বাংলা ভিশনের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এই দাওয়াত দিয়েছে এই জন্য। سعادتي هذا اليوم لا توصف حقيقة. يعني في هذا الشهر المبارك كان لي شرف الحضور، سماع هؤلاء الفتية سعادة لا توصف، أكيد مشاعر الجميع. আজকের এই দিনে মূলত প্রথম, দ্বিতীয়, তৃতীয়র বিষয় নয়, মূলত সবাই এখানে কৃতজ্ঞ, সবাই এখানে কৃতকার্য হয়েছে এবং সবাই পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। তবে এই পুরস্কার শেষ নয়, মূলত পরবর্তী জীবনে যে পুরস্কার রয়েছে আখিরাতে, সেটি হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার। আমি এই লক্ষ্যে যারা এদের পিছনে কাজ করেছে, এদেরকে গঠন করার জন্য, তৈরি করার জন্য ছাত্রদের শিক্ষক মণ্ডলী যারা আছে, বিশেষ করে আমি একটি সুযোগ পেয়েছি যে এদের অভিভাবক যারা আছে, পিতামাতা, তাদের কাছে শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যে তারা তাদের এই সন্তানদেরকে কোরআনের জন্য প্রস্তুত করেছে। তারা কোরআনের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতেই মূলত সফলতা লাভ করতে পারে। এরপর তিনি বলছেন যে এটি সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় যে বাংলাদেশে আমি লক্ষ্য করেছি এখানে কোরআন কারীমের হিফজের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ফলে দেখা যায় যে বাংলাদেশের অনেক স্টুডেন্ট আছে যারা কোরআন কারীমের হিফজের ক্ষেত্রে অত্যন্ত কৃতকার্য হয়েছে এবং তারা দেখা যায় আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায়, বিশ্বের বিভিন্ন বড় বড় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছে। এমনকি সৌদি আরবের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে সৌদি আরবের বিভিন্ন প্রতিযোগিতায় তারা প্রথম স্থান লাভ করতে পেরেছে। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গৌরবের বিষয়, গর্বের বিষয় যে বাংলাদেশ এই ধরনের একটি মর্যাদা লাভ করতে পেরেছে। আমি বাংলাদেশের ভবিষ্যতের বিষয়ে আশঙ্কিত নই, তবে এটি বাংলাদেশের জন্য একটা বড় ধরনের গৌরবের বিষয় যে বাংলাদেশের এই সমস্ত কচিকাঁচা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে একটা গৌরব বাংলাদেশ অর্জন করতে পেরেছে। وأخيرا أكرر شكري لمن قدموا هذه الدعوة، تلفزيون بنغلا ديفيجن، وأشكر الجميع وأتمنى لكم التوفيق وكل عام وأنتم بخير والسلام عليكم ورحمة الله وبركاته. পরিশেষে বাংলা ভিশন সহ যারা এই দাওয়াত দিয়েছে এবং আয়োজন করেছে সবাইকে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যাতে আপনারা আপনাদের ঈদকে সুন্দর করতে পারেন এবং আপনারা সুন্দর সুস্থ থাকতে পারেন। আপনাদেরকে আগাম ঈদ মুবারক জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি এবার
আজকের আয়োজনের পুরস্কার বিতরণী অংশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু স্যারকে অনুরোধ করছি আমাদের স্টেজে এসে সম্মানিত অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমাদের মাঝে উপস্থিত আছেন হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরবিয়া, বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হক সাহেব এবং এমডি আমিনুল হক সাহেব সহ বিচারকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এক সময় এরকম একটা ধারণা ছিল যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের শিশুরা অন্য ভাষা আয়ত্ত করতে পারবে না। যে সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে শিশুরা 3 বছর থেকে 10 বছরের ভিতরে তারা ভিন্ন ভাষা আয়ত্ত করতে পারে, এমনকি তারা 6টা ভাষা একসঙ্গে আয়ত্ত করতে পারে। তারা ভাষা আয়ত্ত করবেন, তারা সংস্কৃতি সম্পর্কে জানবেন, তবেই কেবল সঠিকভাবে চর্চা হবে। সেখানে যে বাচ্চারা এসেছে তারা অত্যন্ত সুন্দরভাবে তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের বাচনভঙ্গিও সুন্দর। আমি এই ব্যাপারে দক্ষ নই, কিন্তু আমি যতটুকু জানি আর কি, যে কোরআন যখন অবতীর্ণ হয়েছিল তখন কিন্তু আরবি ভাষায় জের জবর পেশ এগুলো ছিল না। 9ম শতাব্দীতে এগুলো সংযুক্ত হয়। সুতরাং শুরু থেকে কোরআনের বহু ধরনের তেলাওয়াত হয় এবং বহু ধরনের তেলাওয়াত প্রচলন ছিল। সেই জন্য 10ম শতাব্দীতে বাগদাদের দার্শনিক এবং গবেষক ইবনে মুজাহিদ উনি বহু ধরনের অনুসন্ধান করার পরে উনি 7 ধরনের পঠন পদ্ধতি আবিষ্কার করেন বা খুঁজে বের করেন। এবং কেন 7টা করেছেন সেটা আমি জানি না, তবে উনি মক্কায় এক ধরনের পড়া হতো, মদিনা, কুফা, বসরা এবং দামস্ক, এই 7 জায়গায় 7 ধরনের পাঠ চলতো আর কি। এবং সেইভাবে উনি এই 7টা পঠন পদ্ধতি ঠিক করেছিলেন। তা আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একবার মন্তব্য করেছিলেন যে কোরআন অবতীর্ণ হয় 7 আহরুফ, অর্থাৎ 7 অক্ষর বা 7 পদ্ধতিতে। সেই জন্যে হয়তোবা আমাদের ইবনে মুজাহিদ সাহেব উনি এই 7টা পদ্ধতি পছন্দ করেছিলেন। সূরা রহমান হচ্ছে কোরআনের মুকুট, সূরা বাকারা হচ্ছে কোরআনের সিংহাসন, সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের মন, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের জননী, আর আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের বন্ধু। কোরআনের আজকে প্রতিযোগিতা হলো কেরাতের। এখানে আমি আশা করব যে বাচ্চারা কোরআনের মর্মত, কোরআনের শুধু মুখস্থই বলবেন না বা তেলাওয়াতি করবেন না, কোরআনের মর্মকথা মানেটা উপলব্ধি করবেন এবং কোরআনকে কখনই সংকীর্ণ ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে ব্যবহার করবেন না এবং কোরআনকে ব্যবসার স্বার্থে ব্যবহার করবেন না। আমি প্রতিযোগীদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আবৃত্তি করার জন্যে। আমার বাচ্চারা তারা হৃদয় দিয়ে আবৃত্তি করেছেন, এই জন্য তাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় তথ্যমন্ত্রী স্যারকে তার চমৎকার কথার জন্য। এই পর্যায়ে আমাদের বন্ধুদেরকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এবার ফলাফল ঘোষণা করব। দর্শক, আমাদের বন্ধুরা গত 26টি পর্বে 8টি রাউন্ডে অংশগ্রহণ করেছিল। 8টি রাউন্ডের প্রত্যেকটি রাউন্ডে তাদের সমন্বিত ফলাফল এবং আজকের এই গ্র্যান্ড ফিনালে তাদের অংশগ্রহণের উপর ভিত্তি করে নির্বাচিত হবে প্রতিযোগিতার এবারের আসরের চ্যাম্পিয়ন অ্যান্ড রানার্স আপ। আমি এবার ফলাফল ঘোষণা করব। পঞ্চম হয়েছে যে বন্ধু, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন সর্বমোট গত 8টি রাউন্ড এবং আজকের এই পর্বের ফলাফল উপর ভিত্তি করে 314.5 পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে হাফেজ মোহাম্মদ রিদওয়ান। হাফেজ মোহাম্মদ রিদওয়ান পঞ্চম হয়েছে, তোমাকে কংগ্রেচুলেশন ভাইয়া। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন যে বন্ধু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হয়। প্রথম পুরস্কার হচ্ছে 5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 3 লক্ষ, তৃতীয় পুরস্কার 1 লক্ষ টাকা, চতুর্থ এবং পঞ্চম পুরস্কার যথাক্রমে 50,000 টাকা। আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি, হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অ্যান্ড দ্য অনারেবল ইনফরমেশন মিনিস্টারকে অনুরোধ করছি যে আমাদের এই বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। চতুর্থ হয়েছে যে বন্ধু, সে পেয়েছে 336.5 হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমান। হাফেজ হুজাইফা বিন আব্দুর রহমানের হাতে এবার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। দর্শক, তৃতীয় স্থান অর্জন করেছে যে বন্ধু, সে পেয়েছে 333.5। সে হচ্ছে
ঢাকার জামিয়া রাশিদিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ বায়েজিদ বোস্তামি। বায়েজিদ বোস্তামির হাতে 1 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। দর্শক, ফলাফল ঘোষণা করব এবার। দ্য চ্যাম্পিয়ন এবারে যে প্রথম স্থান অর্জন করেছে সেই বন্ধুর, তাকে আমাদের সম্মানিত বিচারক দিয়েছেন সর্বমোট 357.5। 357.5 পেয়ে সে বন্ধু আজকের এই রাউন্ডে সহ এই প্রতিযোগিতার এবারের আসরে সেরা হয়েছে, সেরাদের সেরা। সে হচ্ছে ঢাকার যাত্রাবাড়ির তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মামুন। হাফেজ আব্দুল্লাহ আল মামুন হয়েছে ফার্স্ট এবং তার হাতে নগদ 5 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। এবং এর মাধ্যমে নির্বাচিত হলো দর্শক এবারের প্রতিযোগিতার দ্বিতীয় স্থান অর্জনকারী বন্ধু বিবাড়িয়ার শামসুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র খুদে বন্ধু হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন। হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেনের হাতে নগদ 3 লক্ষ টাকার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আর দর্শক, এর মাধ্যমেই তৈরি হলো ইতিহাস এবং ইতিহাসের সোনালী পাতায় রচিত হলো সেই ধ্রুবতারাদের নাম। আমরা দেখছি যে এক এক করে এই 5 বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জনকারী এই বন্ধুরা নির্বাচিত হলো এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জন্য। আমি এই মুহূর্তে সকলকে, বিশেষ করে ইনফরমেশন মিনিস্টার অ্যান্ড হিজ এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডর অফ সৌদি আরবিয়া, তাদেরকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি, আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে স্যার। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা কৃতজ্ঞতা পোষণ করছি শাহিন শিক্ষা পরিবারের প্রতি। শাহিন শিক্ষা পরিবার একটি চমৎকার গিফট হ্যাম্পার দিয়েছে। আর এই প্রতিযোগিতায় যেই চ্যানেলটি গত 5টি বছর ধরে এই প্রতিযোগিতা আপনাদের সামনে উপস্থাপন করেছে, সেই চ্যানেল সহ এই প্রতিযোগিতা যারা আয়োজন করছে সেই আয়োজকবৃন্দ এবং আজকের এই পর্বে এবারের এই আয়োজনে যে বন্ধু প্রথম হয়েছে তাদের জন্য রয়েছে শাহিন শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বর্ণপদক। আমি এবার আমার বন্ধু মোহাম্মদ শহীদুল্লাহ ভাইকে অনুরোধ করছি এই অংশটি পরিচালনা করার জন্য। স্বর্ণপদক প্রদান করবেন কোরআনপ্রেমী শাহিন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, টাঙ্গাইল সহ দেশের 28টি জেলায় শাহিন স্কুল কলেজ এর সম্মানিত অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। যেই চ্যানেলটি দীর্ঘ 5 বছর ধরে পবিত্র মাহে রমজানুল মুবারকে এই কোরআনের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হককে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন শাহিন এর অধ্যক্ষ মাসুদুল আমিন শাহিন। এরপর আজকে এই আয়োজনটির যিনি 5 বছর ধরে উপস্থাপনা করছেন এবং সফল আয়োজক মাহির প্রোডাকশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুখতার আহমদ, তাকে স্বর্ণপদক তুলে দিচ্ছেন আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। আজকের এই পুষ্টি সয়াবিন তেল পবিত্র কোরআনের আলো প্রথম স্থান অধিকারী তার আব্দুল্লাহ আল মামুনের কাছে পুরস্কার তুলে দেবেন আব্দুল হক। তার মাদ্রাসার শিক্ষক কারি নাজমুল হাসান স্বর্ণপদক তুলে দিচ্ছেন এই মুহূর্তে হাফেজ আব্দুল্লাহ আল মামুনের কাছে। স্বর্ণপদক তুলে দিচ্ছেন আলহাজ মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন। হাফেজ আব্দুল্লাহ আল মামুন আজকের গ্র্যান্ড ফিনালের প্রথম বিজয়ী। ধন্যবাদ শাহিনী শিক্ষা পরিবারকে এই স্বর্ণপদক তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী বছর ইনশাআল্লাহ আবারই একই সময়ে মাহে রমাদান জুড়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ